আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের ইসলামে গান বাজনা শুনতে বা করতে নিষেধ করে দেয়া হয়েছে এবং তার যথাযথ কারণও রয়েছে। আর এটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সেই জন্য আমি এটির অনেকগুলো পার্ট তৈরি করব, যেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি আমার অনেক আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই ভেবো কোম্পানিতে অনেক প্রচুর পরিমাণে ইলুমিনাতি প্রমোট করা হয় এবং তার সাথে ইসলামকে অপমানও করা হয়। প্রথমে যদি আপনারা ডার্ক হর্স গানটির দিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে দাজ্জালের বাম চোখ অসংখ্যবার দেখানো হয়েছে। আর এই গানের মূল যেই চরিত্র, সে হচ্ছে ক্যাটি পেরি এবং তাকে নিমরুদের ওয়াইফ ইস্তার হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এখানে ফেরাউনদেরও দেখানো হয়েছে এবং এই ফেরাউনের গলায় আপনি যে লকেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি পিরামিড এবং তার ভেতরে একটি চোখ। এবং তাদের যে সিম্বল পিরামিড, সেটিকে ডিজিটালাইজ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যার দ্বারা তারা আধুনিক টেকনোলজি বোঝাতে চাইছে। এবং আমাদের জেনে রাখা ভালো যে দাজ্জাল কিন্তু আমাদের ওপরে এই আধুনিক টেকনোলজি দিয়েই আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে দাজ্জালের মতো একটি লোককেও দেখানো হয়েছে যার ডান চোখ কানা। তারপর ভিডিওর ছোট একটি অংশে দেখা যায় যে একটি লোকের গলায় আল্লাহ নামের লকেট ঝুলছে। আমাদের জেনে রাখা ভালো যে ইসলামে আমাদের ছেলেদের কোনো রকম ধাতু পরা নিষেধ, লকেট তো দূরের কথা, শুধু পরা যায় একটি রূপোর আংটি। এটি দেখার পরে অনেক মুসলমানরাই কমপ্লেন করে, তারপরে তারা এই ভিডিওর অংশটি কেটে দেয়। এই গানটি যে ইলুমিনাতির দ্বারাই তৈরি হয়েছে সেটি তো স্পষ্ট, এবং কেটি পেরিও যে তাদের গোলাম সেটিও। এবার নজর দেব এমিনেমের একটি গান ফ্রেমডের দিকে। এই ভিডিওর থাম্বনেল দেখলে বুঝতে পারবেন যে একটি মানুষের মাথায় দুটো শিং দেয়া আছে এবং চোখের ভেতরে দুটি পা, এবং সেগুলো নারী মানুষের পা। এটির একটি সিক্রেট মেসেজ হচ্ছে যে তারা আমাদের অর্ধনগ্ন নারীদের দেখিয়ে আমাদের দু চোখ বন্ধ করে রাখে এবং মোহের মধ্যে রেখে দেয়। আমরা জানি আইটেম গানগুলোর কথা, সো এই ব্যাপারে আর কিছু বলতে হবে না। তারপর আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো যে সেখানে কিছু ডিস্টার্বিং সিনও বানানো হয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে। আচ্ছা, হুইস্কি না হলে বুঝলাম, কিন্তু এই জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটি দেখুন। এইটা হচ্ছে তাদের ইলুমিনাতি হিউম্যান স্যাক্রিফাইসের দৃশ্য। শয়তানের সামনে মানুষকে শুইয়ে তারপর তাকে ছুরির আঘাত করে হত্যা করা হয়, এবং এই যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটিতে তার রক্ত নিয়ে এই ইলুমিনাতির গোলামদেরকে খাওয়ানো হয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন একটি ভিডিওতে আপনাদের দেখানো যাক। এটি একটি ভিডিও যেটি একজন লোক লুকিয়ে ধারণ করেছে। What the Audio Booth. কি নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না? আসলে এগুলো হয়ে থাকে, এবং এর একটি মর্মান্তিক ভিডিও আমার কাছে আছে যেটি আমি দেখাতে চাচ্ছি না, যেটি দুর্বল চিত্তের মানুষরা দেখলে খুবই ভয় পেয়ে যাবে। এবার ফ্লোরের দিকে একটু লক্ষ্য করুন। সাদা এবং কালো টাইলস, যেটির মানে আমি আগেও বলেছিলাম যে তারা ভালো এবং মন্দ, সাদা এবং কালোকে একই মনে করে। আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে রাত 3টার আশেপাশের সময় বারবার দেখানো হয়েছে। 3 AM মানে মধ্যরাত্রি। জানা যায় যে এই সময় শয়তান সবচাইতে বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, এবং এখানে এমিনেম এই গানের মধ্যে কী করছে সেটি তো আপনারা দেখতেই পারছেন। এবার যে গানটির ব্যাপারে কথা বলবো সেটির নাম হচ্ছে ও মাই গড। এখানে আমরা দেখতে পারবো স্নুপ ডগের কালো দুটি পাখা দেখানো হচ্ছে, যার মানে হচ্ছে ব্ল্যাক এঞ্জেল। ব্ল্যাক বা কালো ডানা বিশিষ্ট এঞ্জেলদেরকে শয়তান জিন হিসেবে ধরা হয়। এখানে এই মেয়েটির মাথায় মুখোশ দিয়ে হাফ হিউম্যান বডি এবং হাফ অ্যানিমেলের হাইব্রিড বোঝানো হয়েছে, যেমনটি আগে ফেরাউনরা ছিল। আর এখানের ব্যাকগ্রাউন্ডে আপনি মিশরের দৃশ্যও দেখতে পারবেন।
আরও আপনি দেখতে পাবেন সূর্য উদয় হচ্ছে। এটি দিয়ে তারা মিশরীয় একজন রাজা যার নাম ছিল রা তাকে বোঝাতে চেয়েছে, যাকে সূর্যের গড বা সূর্যের ঈশ্বর হিসেবে ধরা হতো। তারপর এখানে স্নুপডগকে দেবী হিসেবেও দেখানো হয়েছে। এবং এটি থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি, সেটি হচ্ছে যে আমরা আমাদের ঈশ্বরকে অন্য কোনো নামে বা গড নামে ডাকতে পারবো না, কারণ গড বলে সেই মিশরীয় রাজারা নিজেদেরকে দাবি করত। আমাদের আল্লাহ তাআলার কিন্তু 99টি নাম রয়েছে যেটির দ্বারা আমরা তাকে ডাকতে পারি, কারণ এটির মিনিং আমরা জানি না এবং এই নাম দ্বারা মিশরীয় রাজাদের ডাকা হতো। তাই আমাদের কালেমায় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওই এক ঈশ্বর আল্লাহ ছাড়া আর কোনো গড নেই। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করবে এবং গানের মাধ্যমে আমাদের পথভ্রষ্ট করবে, এবং তাই ইসলামে আমাদের এসব থেকে দূরে থাকতে বলা হয়। ইউটিউবে একটি চ্যানেল রয়েছে দিন স্কোয়াড নামে, যারা এক একটি গান ধরে এনে সেটিকে হালাল বানানোর চেষ্টা করছে। এই ব্যাপারটিকে আমি অবশ্যই সাপোর্ট করব না, আর কারণটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। নাচানাচি, লাফালাফি, হই হুল্লোড় অবশ্যই আমাদের শোভা দেয় না। তো আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন একটি পার্ট নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।